এবং আজকে আমরা এখানে আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এই রাজ্যে এই কয়েকদিন যাবৎ ধরেই যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে তার প্রতি সরকারের কোনো লক্ষ্য নেই, বেড়েই চলেছে। অযৌক্তিক কারণে এগুলি আজকে আমাদের এই রাজ্যের গোলবাজারের মজুতদাররা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, অথচ আমাদের এই রাজ্যের সাধারণ মানুষের আজকে লেখার কাজ থেকে শুরু করে সমস্ত তার ইনকামের সোর্স কমে যাচ্ছে। তার ফলে আমরা আজকে এই আগরতলায় আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং সরকারের অন্যান্য অগণতান্ত্রিক কাজের বিরুদ্ধে প্রতিবাদে আমরা আজকে এই বিক্ষোভ সভার আয়োজন করেছি। আমরা মনে করি এই দ্রব্যমূল্য বৃদ্ধি আমাদের এই রাজ্যের তথা এই ভারতবর্ষে কালোবাজারি ব্যবসায়িকদের অধিক মুনাফার জন্য এগুলি চলছে এবং আমাদের এই রাজ্যে আমাদের দ্বারা নির্বাচিত সরকার এগুলিকে প্রশ্রয় দিয়ে চলেছে তাদের স্বার্থের জন্য। তাই আমরা মনে করি তার বিরুদ্ধে একমাত্র জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে একমাত্র প্রতিরোধ করা সম্ভব। তাই আমরা আজকে 7 দফা দাবির ভিত্তিতে এই আন্দোলন শুরু করেছি। আমরা আপামর জনসাধারণদের কাছে আমরা এটাই আবেদন রাখছি, দলমত নির্বিশেষে যাতে আজকে এই জনবিরোধী নীতির বিরুদ্ধে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে গভর্নমেন্ট যাতে তার দায়িত্ব বহন করে এবং সরকারের হাতে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের হাতে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট থাকার ফলেও আজকে যে মজুদ কম দামে কিনে মজুদ করে রেখেছে, অথচ আজকে এই অকারণ অযৌক্তিক দেখিয়ে এরা মূল্য বৃদ্ধি বাড়িয়ে দিয়েছে, যার ফলে আজকে রাজ্যের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ইভেন আমাদের এই রাজ্যে সৃষ্টি যে কৃষকের যে কৃষিপণ্য সেইগুলি পর্যন্ত বেড়ে যাচ্ছে। এই কারণে আমাদের আজকের এই বিক্ষোভ সভা। আপনার পরিচয়টা? আমি মলিন দেববর্মা, এসিসিআই রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য।